CDN stands for Content Distribution Networks. কেন? কারণটা হচ্ছে why are we studying this? Because এখন বেশিরভাগ ট্রাফিক, আমি যদি আইএসপি ট্রাফিক দেখি, 80% of all মানে রেসিডেন্সিয়াল আইএসপি ট্রাফিক কিন্তু মুভিজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট ট্রাফিক, ইউটিউব মানে ভিডিও ট্রাফিক আর কি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই যে 1 বিলিয়ন ইউজার আছে, সো মানে ওদের এই যে ভিডিওটা যেতে আপলোড, ডাউনলোড, দেখা, স্ট্রিমিং, হাউ ডু উই কেটার টু দোজ নিডস, রাইট? এত ইউজারকে আমি কীভাবে, মানে আমার তো এক জায়গায় থাকলে হবে না। এক জায়গায় থাকলে তাহলে সমস্যাটা হচ্ছে এই যে আমার পৃথিবী ওয়াইড ইউজার, ওদেরকে আমি কীভাবে সার্ভিসটা প্রোভাইড করবো? এক একটা ইউজার এক এক জায়গায়, অ্যালাস্কা থেকে অস্ট্রেলিয়া, সো হাউ ডু আই, বা আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, হাউ ডু আই, মানে আমার সার্ভারটা হচ্ছে আমেরিকায়, আমার ইউজার্স আছে অস্ট্রেলিয়ার, বাংলাদেশ, জাপান, সো এক একজনের ডিস্টেন্স এক এক রকম হবে, ডিলে এক এক রকম হবে। হাউ ডু আই মেনটেইন আ কাইন্ড অফ হোমোজেনিটি দেয়ার, রাইট? তারপরে হচ্ছে যে এক এক ইউজারের টু স্পিড ডিফারেন্ট, রাইট? বাংলাদেশের স্পিড একরকম, অস্ট্রেলিয়ার স্পিড একরকম, ডিভাইসের স্পিড একরকম, ওয়ায়ার্ড কানেকশনের স্পিড একরকম, আমি যদি মোবাইল দিয়ে দেখি সেটার আবার একরকম, right? Bandwidth rich versus bandwidth poor. So I need to think of this thing so that the user experience-টা ভালো হয়. We want people to seamlessly watch movies or seamlessly watch videos, right? That's what they want. So এটার সলিউশনটা হচ্ছে we need to keep the information distributed and আমাকে অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে এটাকে কি বলবো ম্যানেজ করতে হবে, so that whatever the user is using, so that ওর মতো করে জিনিসটা সবচেয়ে এফিশিয়েন্টভাবে দেখতে পারে, ঠিক আছে? whatever the is আর কি। These are the names of companies that actually distribute movies or videos, মানে they are the most places that people go. Before we go into CDN, আমাকে একটু ভিডিও স্ট্রাকচারটা একটু বুঝতে হবে যে ভিডিওটা জিনিসটা কী হয়। এটা এগেন ব্রিফলি আমি বলবো। একটা তো উই নো দ্যাট ভিডিওস আর নাথিং বাট সিকোয়েন্স অফ ইমেজেস যেটা একটা কনস্ট্যান্ট রেটে পাঠানো হয়। মোটামুটি standard would be 24 images per second. Sometimes it can be, for I think YouTube videos it's for TV it's 30 per second, but normally for videos it's 24 images per second আমাকে পাঠাতে হবে। And we know that images are nothing but a collection of pixels, right? It's like ইমেজটাকে ছোট 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 কম্পোনেন্টে বা ছোট ছোট কি বলবো ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগ ইজ রিপ্রেজেন্টেড, ওই পিক্সেল বলি, এবং প্রত্যেকটা পিক্সেল ইজ রিপ্রেজেন্টেড বাই বিটস, so that it can be converted into a color, or যদি black and white হয় তো again black and white, right? So এখন এখানে একটা জিনিস ব্যাপার আছে, if you look into, there are two things that to keep note of. আমি তো অনেকগুলো ইমেজ পাঠাচ্ছি, রাইট? দ্যাটস আ হোল লট অফ কি বলবো data that I'm sending, right? আমাকে 24 images per second, imagine that, right? তো এখন অনেক সময় একটা ইমেজ আর আরেকটা ইমেজের মধ্যে কিন্তু দেখো আমরা বলি স্পেশিয়াল কোডিং আর একটা হচ্ছে টেম্পোরাল কোডিং। তার মানে হচ্ছে যে এই যে আমাকে এনকোড করতে হচ্ছে, মানে প্রত্যেকটা বিটকে তো আমাকে, মানে প্রত্যেকটা পিক্সেলকে তো একটা বিটে এনকোড করতে হচ্ছে, রাইট? বাট উই নো দ্যাট between two images there are sometimes no changes, right? মানে কিছু কিছু পোর্শনে there will be no change. Like for this example, for this image, there will be very subtle changes, right? As you can see, they nearly, for us, they're nearly the same. So within the image আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, একটা ভাবে করতে পারি যেগুলো রিডান্ডেন্ট, মানে একই জিনিস হবে। আমি বলতে পারি যে ঠিক আছে এই পার্টিকুলার পিক্সেলটা কোড হচ্ছে এত, জাস্ট রিপিট ইট দিস মেনি টাইমস, মানে এই পোর্শনটুকু উইল বি দ্য সেম, দেন দিস পোর্শন উইল বি দ্য সেম, এই পোর্শনটুকু উইল বি দ্য সেম, দিস পোর্শন উইল বি দ্য সেম, অ্যান্ড এই দিস পোর্শন এতটুকু উইল বি দ্য আর একটা ডিফারেন্ট কোড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? উইদিন দ্য ইমেজ কোনো একটা কোড, আমি একটা পিক্সেল উইল বি জাস্ট রিপিটেড, সো আই ক্যান সে দিস ইজ দ্য কোড, রিপিট 10 times. সো এটা এই লাইনটা হয়ে যাবে,
এই পিক্সেলের লাইনটা হয়ে যাবে, অ্যান্ড সো অন, রাইট? আর একটা হচ্ছে টেম্পোরাল বলি, যখন আমি এক ইমেজ থেকে আর এক ইমেজে যখন আমি ওই ইমেজটা ক্রিয়েট করি, আমি বলতে পারি দিজ আর দ্য চেঞ্জেস, আই ক্যান অনলি স্টেট দিজ আর দ্য ডিফারেন্সেস, মানে বাকিগুলো রিপিট হবে আর এই জায়গাগুলো চেঞ্জ হবে, রাইট? তার মানে কি আমার ইনফরমেশন পাঠাতে আমার মানে কী হচ্ছে, আমাকে এই পুরা জিনিসটা পাঠাতে হচ্ছে না, তাই না? আমি কি পাঠাবো, যেগুলো রিপিট হবে আর যে জায়গাটা চেঞ্জ হবে অতটুকু পাঠালেই হবে, রাইট? আর একটা হচ্ছে যে এই যে আমি বিটগুলা পাঠাই, এই বিটগুলাকে আমি যখন এনকোড করি, হ্যাঁ, দ্যার আর টু ওয়েজ টু এনকোড দোজ বিটস। একটা হতে পারে যে একই রেটে, কনস্ট্যান্ট বিট রেটে, সো ইট উইল, ইফ ইটস 50 bits per second, it will be always be 50 bits per second, or it can be variable, especially variable কেন, কারণ মানে it can change, right? Video recording changes because তোমার কোড চেঞ্জ হয়ে যেতে পারে। Most of the time for video it মানে encoding variable is most efficient. সো এখানে জাস্ট কতগুলা অ্যান্ড প্লাস মানে দেয়ার টু ওয়েজ, একটা হচ্ছে তুমি কীভাবে ভিডিওটা কম্প্রেস করছো, what compression technique পাঠাচ্ছ, and how and what bandwidth or speed that you are using, ঠিক আছে? So these are just some of the examples of compression techniques that are being used, হ্যাঁ, এবং ওগুলার স্ট্যান্ডার্ড বলতে পারো বিট রেট, মানে এইরকম কম্প্রেশন টেকনিক হলে 1.5 megabits, if it's this compression then it will be 3 to 6 megabits per second, and so on. Now let's assume that আমার একটা ভিডিও সার্ভার আছে এবং আমি ওই ভিডিও সার্ভারে আমি মুভি কোনো কিছু একটা কেউ ক্লায়েন্ট দেখতে চাইছে, সো ওটা আপলোড হবে থ্রু দ্য ইন্টারনেট, ক্লায়েন্টের কাছে যাবে, রাইট? So again it's not the whole file itself. We will use a special, while we are watching the movie, আমরা বলি dynamic adaptive streaming over HTTP dash বলে একটা protocol use করি. What it does is that first of all the video file is again divided of course into multiple chunks, কিন্তু প্রত্যেকটা চাঙ্ক এই যে আমি স্টোর করছি, আমি ওটাকে আবার এনকোড করছি অ্যাট ডিফারেন্ট রেটস। ওই যে বললাম এক একজনের স্পিড বা এক একজনের দেখার ক্যাপাবিলিটি ইজ ডিফারেন্ট, রাইট? সো আমার হয়তো স্পিড বেশি, বাট আমার পাশের বাসার হয়তো স্পিড কম। সো আমি যখন একটা কোনো কিছু ডাউনলোড করে দেখব, আমার স্পিডের জন্য ওটার এক্সপিরিয়েন্সটা একরকম হবে। ইফ দি পার্টিকুলার ভিডিও দ্যাট আই এম ডাউনলোডিং ইজ এনকোডেড ইন্টু just constant beat rate, তাহলে আমার জন্য if my speed is higher, so my experience will be good. বাট আমার পাশের বাসারই ওর হয়তো লো ব্যান্ডউইথ, সো ও যদি ওই একই বিট রেটে যদি দেখতে চায়, অবভিয়াসলি ওর এক্সপিরিয়েন্স উইল বি ব্যাড। তো সেই জন্য আমি যাতে সবাইকে কেটার করি, বিকজ আই ডোন্ট নো কার কী আছে, সো আমি কী করি প্রত্যেকটা চাঙ্কে আমি এই ডিফারেন্ট বিট রেটে করে রাখি আগে থেকে, ঠিক আছে? অ্যান্ড আই হ্যাভ আ ম্যানিফেস্ট ফাইল, দ্যাট ইজ আই হ্যাভ কাইন্ড অফ লাইক যে ট্র্যাকার ফাইল, যে আমার কোন বিট রেটে কোন চাঙ্কসগুলো কোথায় আছে সেটার একটা ডেটাবেস আমার কাছে আছে, আর ফাইল আমার কাছে আছে, আমি ক্রিয়েট করে রাখি, দ্যাটস ইনসাইড দ্য সার্ভার। সো ক্লায়েন্ট যখন কোনো কিছু রিকোয়েস্ট করে, তখন ক্লায়েন্ট সবসময় ক্লায়েন্ট সাইড থেকে, ক্লায়েন্ট যে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করেছি, ফর এক্সাম্পল ইউটিউব, উইল অফকোর্স কনস্ট্যান্টলি মনিটর যে আমার আসলে বিট রেটটা কী আছে, ঠিক আছে? সো ওই বিট রেটটা তখন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ইউটিউব নিজে, ইফ ইউ ডোন্ট সেট ইট আদারওয়াইজ, ইউটিউব উইল চুজ হোয়াট উইল বি দ্য বেস্ট এনকোডিং আর বিট রেট দ্যাট আই শুড ইউজ অ্যাকর্ডিং টু মাই ব্যান্ডউইথ, রাইট? এবং সেই অনুযায়ী যখন আমি রিকোয়েস্ট করব, সার্ভার যেহেতু আমাকে ওই ম্যানিফেস্ট ফাইলটা পাঠাবে, তখন আই ক্যান চুজ অ্যাকর্ডিং টু দ্য ব্যান্ডউইথ অ্যাট দ্যাট টাইম কোন চাঙ্কসটা কোন জায়গা থেকে আমি মানে কোন কোডের চাঙ্কসগুলো আমি ডাউনলোড করব। সো it is also on the client side. So it's based on the client determines যে কখন সে রিকোয়েস্ট করবে এবং কি রেটে, ডিপেন্ডিং অন আমার অ্যাট দ্যাট মোমেন্ট আমার বিট রেটটা কী আছে, ঠিক আছে? সো আরেকটা হচ্ছে নট অনলি বিট রেট অনুযায়ী, বাট অলসো
কোন চাংটা ইজ আমার সবচেয়ে বেশি কাছে, সো আমার ডিলেটা কম হবে। সো এইগুলো অল ড্যাশ ডাজ ইট all on the client side, chooses what bit rate I should download, and which coded files should I download, which would be best for me, and from where to download. Is it somewhere in Alaska or somewhere in India? What would be, because files are usually distributed, so where should I download the file from? So it's a better experience for us. ঠিক আছে? In the videos, এই যে আমরা যে লেকচার ভিডিও দিয়েছি ওখানে আরিফ শাকিলের করা একটা আছে, ওয়েন ওই স্পেটিয়াল ইনফরমেশনগুলা আমি জাস্ট বলে রাখি যে প্লিজ লুক অ্যাট দ্যাট এক্সাম্পল অনলি। ইটস এ ইউটিউব এক্সাম্পল ওয়্যার এই যে আমরা রিপিট করি না, একই জিনিস রিপিট যখন আমরা এই যে এক ফ্রেম থেকে আর এক ফ্রেম পাই, যে বললাম আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিক্সেল পাঠাচ্ছি না, আমি বলে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে এটা একই রকম, সো এটা আমি 10 বার রিপিট করো। সো এইরকম যখন ইউ কিপ অন ডাউনলোডিং তখন কি হয়, এই শার্পনেসটা আর থাকে না, তখন ইট গেটস ব্লারি, বিকজ ওয়েন ইউ স্টার্ট রিপিটিং এক সময় গিয়ে তখন এই ডিস্টিংক্ট, মানে এখানে ধরো একটা শেড আছে কিন্তু, বাট if you do not go into that detail anymore, so when you keep on repeating এই sharpness-টা চলে যেতে থাকে। So please look at that video. At this ওই পোর্শনটা there was one person who 1000 বার একই ভিডিও ডাউনলোড করছে। সো আলটিমেটলি যেটা হয়েছে 1000তম বারে the whole thing became a blur, because of this, because you're not distinctly sending in each pixel, you're just sending one of the redundant code and then you repeating, তখন যেটা হয় তখন ওই শার্পনেসটা মানে কি বলবো এই ডিফারেন্সটা চলে যেতে থাকে আস্তে আস্তে। সো প্লিজ ওয়াচ দ্যাট পোর্শন ইফ ইউ ডোন্ট ওয়াচ দ্য হোল ভিডিও, জাস্ট দ্যাট এক্সাম্পল, look it over, it's interesting. সো ড্যাশ দিয়ে আমরা করি। নাও এখন কথা হচ্ছে যে এইটা অন দি সাইড অফ দি, এটা তো ইউজার সাইড থেকে বললাম, অ্যান্ড অন দ্য সাইড অফ যারা সার্ভিস প্রোভাইড করছে যে নেটফ্লিক্স অর সো এখন ওরা কীভাবে এটা ডিস্ট্রিবিউট করবে? শুড দে হ্যাভ আ সিঙ্গল বিগ সার্ভার ওয়ে দে স্টোর অল দ্য মুভি? অবভিয়াসলি না। একটা হচ্ছে কেন? বিকজ ইটস এ সিঙ্গল পয়েন্ট ফেইলার, প্লাস একই জায়গায় সবাই রিকোয়েস্ট করবে, সো ওটা কনজেশন বটলনেক ক্রিয়েট করবে। প্লাস আমি যদি আমেরিকায় রাখি, সো ফর পিপল in the states would be, for them it would be easier because it's nearer, but people from Asia it will be extremely far away, right? So the delay will be higher. Plus of course it doesn't scale, তুমি তো মুভি মানে প্রতিনিয়ত আমরা বাড়াচ্ছি, so a single server, then you would have to increase the capacity of the server and so on. Plus তুমি একটা মুভির জন্য তার একটা রিকোয়েস্ট পাও না, hundreds of requests পাও, so again ongoing outgoing লিঙ্কও তোমার অনেক হাই ক্যাপাসিটি রাখতে হবে, বিকজ টু cater to those 100 requests. So a single large mega server is actually not the solution. So এখানেই CDNটা আসে, যেটা হচ্ছে যে ঠিক আছে আমি I do not store it in a single piece, so I will store these into a distributed site, right? So and এমনভাবে রাখবো যাতে ওই সাইট থেকে, সো তোমরা বলতে পারো হ্যাঁ আমরা তখন ক্লাউড ইউজ করতে পারি, রাইট? We can have all, which Netflix does actually, and or I can distribute it worldwide. যেমন আকামাই যেটা করে, it has 1700 locations, সো ওই ইউজার অনুযায়ী সে ওইভাবে ডিস্ট্রিবিউট করে রাখছে। প্লাস যেটা করে যে আমি ইউজার অনুযায়ী I can create clusters, হ্যাঁ, যেখানে মানে ইউজারের কাছাকাছি হয়তো একটা জায়গায় আমি ইউজারের প্রেফারেন্স অনুযায়ী আমি ইনফরমেশন স্টোর করতে রাখি, যেটা লাইমলাইট বলে আর একটা অর্গানাইজেশনে যারা এই কাজটা করে। এইটা যেটা CDN যেটা ইউজ করে সেটা ইজ মাচ মোর সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড ওয়ার্ল্ড ওয়াইড, যেখান থেকে ইউজার রিকোয়েস্ট করে ফাইলগুলো ডাউনলোড করতে পারে। লেট মি গো ইন টু দ্য এক্সাম্পল, তাহলে বেটার হবে আর কি। সে নেটফ্লিক্স আছে, রাইট? So this is the distributed server পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো ম্যাডম্যান বলে একটা সিরিজ আছে, সো নেটফ্লিক্স কী করে ওই সিরিজটা সে বিভিন্ন জায়গায় সে সেভ করে রাখছে। সো যখন আমি ম্যাডম্যান দেখতে যাবো এখানে বসে, তখন আই উইল সেন্ড এ রিকোয়েস্ট, রাইট? যেটা আসলে আমার নেটফ্লিক্সের কাছে যাবে যে আমি ম্যাডম্যান দেখতে চাচ্ছি। সো ও বলে দিবে
ও ম্যানিফেস্ট ফাইলটা দিয়ে দিবে। দ্যাট ইজ এগেন সিমিলার টু দ্যাট, যে কোথায় কী বিট রেটে এই ফাইলগুলা কার কার কাছে আছে। সো সেই অনুযায়ী আই ক্যান request that server, which server is near to me, and according to my bit rate I can watch the movie from that. অনেক সময় যদি ওই সার্ভারে বেশি কনজেশন থাকে, অনেক সময় নেটফ্লিক্স itself can redirect you to another server which has less congestion, মানে ওখান থেকে আমি অন্য কপি দেখতে থাকবো আর কি। সো এই যে এই পদ্ধতিটা, এইটাই ইজ দি অপারেশনস ডান বাই CDN. দিস ইজ হোয়াট ইজ কল্ড অ্যাজ কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ঠিক আছে? Any questions? So এখন, because as I said, most of the traffic nowadays is actually videos and movies and entertainment, YouTube and whatnot. So that's because YouTube videos contains a large file. So এখনকার ইন্টারনেটের ব্যাপারটাই মানে কনজেশন হওয়া is not a মানে হতেই পারে কনজেশন। So we need to think in terms of the user, যে আমি যখন কোন CDN নোড থেকে আমার ডাউনলোড করলে সবচেয়ে ফাস্টেস্ট হবে অ্যান্ড সবচেয়ে লেস কনজেশন হবে, যে ভিউয়াররা মানে কোনখান থেকে প্লেস করলে ইট শুড বি ইজিয়ার ফর দ্যাম টু ডাউনলোড দ্যাট ফাইল, রাইট? যে কোন নোডে আমি প্লেস করব। সো আমি যদি একটু নেটফ্লিক্সের বা অন্য একটা জাস্ট দিই, এটা আসলে এই জিনিসটা ম্যানেজ আবার আমরা যেটা করি DNS-এর থ্রুতে ম্যানেজ করি। That's an also interesting part. যে প্রথমে suppose I'm trying to watch a video which is like in this site, right? So এটা তো একটা URL, right? আমি ওয়েব ব্রাউজারে খুলে এটা লিখলাম। সো এই পার্টিকুলার ভিডিওটা এই কি জানি কিং CDN কোনো একটা এই সার্ভারে স্টোরড আছে। সো প্রথমে আসলে কোথায় যায় আমার ফাইলটা? If you remember, since I'm writing an URL, it will actually go to the local DNS server, right? মানে ফার্স্ট অফ অল আমি সার্চ করলাম, তখন আমাকে ওই নেট সিনেমা আমাকে ওই URLটা দিয়ে দিল যে এই জিনিসটা, এটা কিন্তু পিছনে হচ্ছে, এই মুভিটা এখানে আছে, রাইট? আমাকে একটা লিঙ্ক দিয়ে দিল, আমি ওই লিঙ্কে ক্লিক করলাম, ইটস অ্যান URL। সো আমাকে তো ওই লিঙ্কে যেতে গেলে, মানে ইটস বেসিক্যালি হিয়ার, সো এখানে যেতে গেলে আমাকে IP অ্যাড্রেসটা দরকার। So I would make a request to my DNS server, right? যে আমাকে এটার IP অ্যাড্রেসটা বের করে দাও। এখন DNS সার্ভার যেটা করে, will get, right, যেহেতু এটা নেট সিনেমার, সো ওর কাছ থেকে ও বলবে যে এটার এই পার্টিকুলার URL IP অ্যাড্রেস কি। এখন দেখো নেট সিনেমা ওই জিনিসগুলা রাখতেছে না, নেট সিনেমা জাস্ট লিঙ্কগুলো প্রোভাইড করে, কন্টেন্টটা আছে এখানে। সো ও বলে দিবে ওকে কোয়ারি করো, কোয়ারি দিস, এখান থেকে পাবা। তখন ও কোয়ারি করে ও IP অ্যাড্রেসটা বলে দেয়, মানে অথরিটিভ DNS কিং CDN-এর অথরিটিভ DNS সার্ভারের কাছ থেকে পেয়ে যায়। তখন ওটা ও ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে, ববকে দিয়ে দিচ্ছে, whoever this is, and then Bob then will make a request to the কিং CDN server and HTTP থ্রুতে সে ওইটা দেখতে পারবে। নাও এই যে এটা কিং CDN-এর যে ইয়েটা দিচ্ছে, this would be the nearest to Bob, ঠিক আছে? there can be other locations. so net cinemaর দায়িত্ব হচ্ছে to give the URL based on this location, কারণ আমরা জানি IP অ্যাড্রেস অনুযায়ী, মানে looking at the IP address you can actually know যে এই পার্টিকুলার IP অ্যাড্রেসটা কোন লোকেশনে আছে। ওই লোকেশন অনুযায়ী এই যে এই নেট সিনেমা ও বলে দিবে যে এই জায়গা থেকে এই কিং CDN-টা would be nearest to you. So this is where you look for it. If it was a different user, it might have given a different server's location. So আমি DNS use করে actually I'm solving this content distribution.
ঠিক আছে? So another example would be Netflix. হ্যাঁ, নেটফ্লিক্সের ধরো বেশিরভাগ জিনিস ও ক্লাউডে রাখে, ঠিক আছে? সো মানে মুভি টুভিসগুলো ক্লাউডে থাকে এবং ওগুলোর কপি ওরা আবার বিভিন্ন কী বলবো ওয়ার্ল্ড ওয়াইড ইট হ্যাজ ডিফারেন্ট কন্টেন্ট যে সার্ভার, এই যে যেমন CDN সার্ভার যেটা বলছি আর কি, ঠিক আছে? সো মেইন কন্টেন্টটা থাকে ওর হচ্ছে ইয়েতে, এই যে ক্লাউডে, অ্যান্ড কপিগুলো থাকে ডিস্ট্রিবিউটেড ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সার্ভারে। সো একটা ইউজার, obviously there will be a server which probably will be in the cloud where it will maintain the users registration, accounting and stuff like that, not the content. So Bob create করলো নেটফ্লিক্স অ্যাকাউন্ট, ওর সাথে ক্রিয়েট হলো, তখন ও বললো যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং ইউজার করলো, ইউজার অথেন্টিকেশন করলো। তারপরে সে কী করবে, কোনো একটা ভিডিও সার্চ করবে, দ্যাট উইল গো ইন টু দ্য অ্যামাজন ক্লাউড বিকজ ওই ভিডিওগুলো সব এই ক্লাউডে আছে, ঠিক আছে? যখন ওটা চাইবে ভিডিওটা, তখন এই ক্লাউড থেকে যেটা আসবে ইট উইল গিভ ইউ দ্য ম্যানিফেস্ট ফাইল, যে কোন পার্টিকুলার জায়গায় ইউ ক্যান লুক ইন টু দ্য, মানে ওয়ার ইট উইড বি নিয়ারেস্ট টু ইউ অ্যান্ড অ্যাট হোয়াট বিট রেট। তখন ফ্রম মাই নেটফ্লিক্স অ্যাপ্লিকেশন the request will go to that appropriate server, nearest server, and using dash streaming, that is variable encoding depending on আমার bandwidth কি ওই অনুযায়ী I will be able to look in, মানে watch the movie itself. সো সুবিধাটা হচ্ছে যে এগুলো সবই কিন্তু আমরা দেখছি না যেগুলো হচ্ছে, বাট এগুলো হচ্ছে ইউজারের কাছে। দিস থিং ইজ ট্রান্সপারেন্ট, রাইট? ইউ ডোন্ট লুক ইনটু যে আমার ম্যানিফেস্ট ফাইল আছে, এগুলো তোমার সাইডে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটাই তোমার হয়ে করে দিচ্ছে। মানে ইউ ডোন্ট ডু দোজ টাইপ, অল ইউ ডু ইজ ক্লিক, রাইট? অর ক্লিক প্লে, তাই না? So that's about it. So questions? I went a bit fast, but I thought that it will take much longer, but maybe I should have gone slower. Anyhow, any questions? No questions?